হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দেব শুভশ্রী স্টারার আগের বছর মানে 2025-এ আগস্ট মাসে রিলিজ হওয়া 15ই আগস্ট রিলিজ হওয়া একটা সিনেমা, যেটা অনেক দিন আগে তৈরি হয়েছিল। সিনেমাটা কোনোভাবে রিলিজ হয়নি, ফাইনালি 10 বছর পর সিনেমাটা রিলিজ হয়। ঠিক আছে, ফিল্মটার নাম হচ্ছে ধূমকেতু। আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন আমি কোন সিনেমাটার কথা বলছি। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে কৌশিক গাঙ্গুলি, এবং এই ফিল্মটা 2014 মানে বানিয়েছিল। তো তারপরে রিলিজ হয়নি কোনোভাবে, সিনেমাটা আটকে ছিল এবং ফাইনালি 2025-এ রিলিজ হয়। এই সিনেমাটা কুলি এবং ওয়ার সিনেমার সাথে ক্লাসে এসেছিল। ঠিক আছে, একদম সেম ডেটে রিলিজ হয়েছিল। তো আমি ফিল্মটা তখন দেখতে পারিনি। কেন দেখতে পারিনি? এবং এখন আমি ফিল্মটা ফাইনালি কমপ্লিট করলাম, কারণ এখন ওটিটিতে রিলিজ হয়ে গেছে এই সিনেমাটা। তো আমি ফাইনালি ফিল্মটাকে দেখলাম। কেমন লাগলো আমার দেব শুভশ্রীর লাস্ট ফিল্ম, যেটার নাম হচ্ছে ধূমকেতু, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ধূমকেতু? সব থেকে প্রথম, এই সিনেমাটা যখন 15ই আগস্ট রিলিজ হয়, ঠিক আছে, তো আমি একসাথে 3টে সিনেমা দেখবো বলেই আমি আর আমার বন্ধু গিয়েছিলাম। বাট দুটো সিনেমা যখন শেষ হয় তখন অলরেডি এত লেট হয়ে গেছিলো। তো 3 নম্বর সিনেমা দেখে বাড়ি ফেরাটা খুব টাফ হয়ে যেত, তো যার কারণে আমরা আর দেখিনি ওই দিন। ভেবেছিলাম পরের দিন বা তার পরের দিন দেখে নেবো, বাট তারপরের দিন শো ভালোই হাউসফুল যায়, এবং আমাদের বাড়ি থেকে যেহেতু থিয়েটার অনেক দূর, তো তখন আমাদের কাছে থিয়েটার হয়ও নি, মানে এখন যেরকম কাছে থিয়েটার আছে তখন হয়নি। তো যার কারণে ফিল্মটা দেখা হয়নি, এবং তারপরে 1-2 দিন ট্রাই করেছিলাম, হয়নি বলে আরও মানে দেখার অতটা ছিল না, বলি যখন ওটিটিতেই আসবে দেখে নেবো। তো এবার ফাইনালি এতদিন পর আমি ফিল্মটাকে দেখলাম। ঠিক আছে, তো কেমন লাগলো এক লাইনে যদি এই ফিল্মটাকে রিভিউ করি, এই ফিল্মটা মানে দেবদার লাস্ট রিলিজগুলোর মধ্যে অন্যতম একটা বেস্ট মোস্ট একটা হাইপ একটা ফিল্ম। ঠিক আছে, কারণ দেব শুভশ্রী তাদের ঝগড়া মেটায়, তারা একসাথে আসে, তারা স্টেজে একটা ইভেন্টও করে, স্টেজ পারফর্ম করে। তো তাদের সেখানে খুনছুটি, যারা দেব শুভশ্রীর ফ্যান তারা আসে। তো সেখানে নজরুল মঞ্চ স্টেডিয়ামে, ঠিক আছে, তো ওইখানে একটা বড় ইভেন্টও রাখা হয়, এবং তারপরে দেব শুভশ্রী নিয়ে প্রচুর হাইপ জেনারেট হয়, এবং তারপরে ফাইনালি আমরা এখন জানি যে দেব শুভশ্রী আবার নতুন সিনেমা আসছে, যেটা দেশু 7, যেটা তাদের 7 নম্বর সিনেমা, যেটা আগস্ট মাসে রিলিজ হবে। তো এই সিনেমাটা একটা অ্যাকশন ফিল্ম হতে চলেছে, হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম মেবি হবে, বা অ্যাকশন রোমান্টিক একটা ফিল্ম হবে। তো এই যে ফিল্মটা ধূমকেতু, এই ফিল্মটা এক লাইনে যদি রিভিউ করি, এটা একটা ঠিকঠাক ফিল্ম, একটা ডিসেন্ট ফিল্ম। দেখুন, এই ফিল্মটা কৌশিক গাঙ্গুলির ফিল্ম, এবং এই ফিল্মটার যে প্রেজেন্টেশন, যে এক্সিকিউশন, আপনি দেখলে বুঝতেই পারবেন যে কৌশিক গাঙ্গুলিরই এরকম, মানে কৌশিক গাঙ্গুলিরই সিনেমা। ঠিক আছে, বাট সিনেমার মধ্যে না সেই সোলটা আপনি কোথাও কি খুঁজে পাবেন না। মানে এখানে ক্যারেক্টারদের সাথে এখানে যে আমাদের প্রোটাগনিস্টের যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্কটা আপনি দেখতে পাচ্ছেন, বাট সেই সম্পর্কটা খুব ডিপলি আপনি ফিল করতে পারবেন না। আপনি দেখছেন যে খুব দারুণ কষ্টের ব্যাপার, বা সেই কষ্টটা আপনি কোথাও গিয়ে ফিল করবেন না, সেই কষ্টটা আপনার সাথে কোথাও গিয়ে কানেক্ট হবে না। তো এই সিনেমাটার যে ডেপথটা, সেই ডেপথটাই এই সিনেমাটাই নেই। মানে এই সিনেমাটা যেটা ডেপথটা হওয়া দরকার, যে সম্পর্কের ইমোশন বা যে কষ্টটা আমরা স্ক্রিনে দেখতে পাবো, যেটা আমরা ফিল করতে পারবো, তো সেই ফিলটা আমরা করতে পারি না, যেটা বাকি কৌশিক গাঙ্গুলির ফিল্মে আমরা খুব ইজিলি সেটা কানেক্ট হয়ে যায়, সেটা ফিল করতে পারি। তো এখানে সেটা হয় না। এই সিনেমাটা ভিজুয়ালি খুব সুন্দর। এই সিনেমাটা ভিজুয়ালি আপনাকে একটা আলাদা জোনে নিয়ে যাবে, এবং আপনার মনে হবে যে আপনি মানে ওইখানে আছেন, মানে ওই যে পার্টিকুলার নৈনিতালে গিয়ে যে শ্যুট করেছে, এবং ওখানে যে শটগুলো, বা আমাদের দার্জিলিংয়ে মেবি শ্যুট হয়েছে কিছু অংশ, না জানি না, না নৈনিতালেই শ্যুট হয়েছে। তো যাই হোক, ওই যে জায়গাটায়, ঠিক আছে, তো ওই যে পুরো জায়গাটাকে যেভাবে আমরা দেখছি পাহাড়ের, ঠিক আছে, যেরকম ঘরবাড়ি, যেরকম ওখানকার যে সেট আপ যেভাবে করেছে, ঠিক আছে, তো ওইগুলো না একটা বেশ আপনাকে একটা বেশ দারুণ ভাইবস দেয়, এবং আপনার মনে হবে যে না এই জায়গাটা আমি থাকি, এবং ফিল্মটা আপনার সাথে থাকে। মানে যতক্ষণ ফিল্মটা আপনি দেখবেন না, আপনি মনে হবে আপনি ওখানেই আছেন, এবং ভিজুয়ালি যে ট্রিটমেন্টটা ফিল্মটার, সেটা খুব মজা লাগে, সেটা খুব দেখতে ভালো লাগে। যে একটা এইরকম একটা জায়গা, ঠিক আছে, সেখানে এরকম মর্নিং ওয়াক, সেখানে এরকম গাছপালা, এরকম পর্বত, এরকম জঙ্গল, এরকম পাহাড়, ঠিক আছে, তো ওই যে জিনিসগুলো, এবং তার মধ্যে যে মানে দেব শুভাশিস যে রোম্যান্টিক সিকোয়েন্সগুলো যেখানে শ্যুট হয়েছে, তো ওইগুলো না একটা দারুণ ভাইবস জেনারেট করে, যার কারণে আপনার ফিল্মটা না বেশ মজা লাগে। এবং কৌশিক গাঙ্গুলি সিনেমায় এরকম সিনেমা আমরা সকলে জানি, ঠিক আছে, মানে সে সবসময় একটা কিছু এরকম দেশ ভক্তি একটা তার মধ্যে সবসময় থাকে, মানে দেশকে নিয়ে তার বেশিরভাগ সিনেমায় আপনারা এটা দেখতে পেয়ে যাবেন। তো এইখানে ওই জিনিসটাকে খুব ডিপলি দেখায়নি, ঠিক আছে, মাওবাদীর যে ব্যাপারটা, ঠিক আছে, সেটা খুব ডিপলি দেখায়নি, এবং
দেবের পারফরমেন্স আমার মনে হয় না খুব আপ টু দ্য মার্ক এই সিনেমাটাই হয়েছে। আমি তো বলবো এর থেকে বেটার পারফরমেন্স দেব টেক্কাই দিয়েছে, ঠিক আছে। তার এইখানে আমার তার পারফরমেন্স অতটা হেভি লাগেনি, সত্যি বলছি, মানে সে অতটা সিনগুলোকে ফুটিয়ে তুলতে পারেনি। মানে এই সিনেমাতে পারফরমেন্সটা আরও হাই ডিজার্ভ করে, এখানে দেব সেইভাবে পুল আপ করতে পারেনি, ঠিক আছে। মানে এর থেকে টেক্কাতে দেবদার পারফরমেন্স অনেক ভালো। আমাদের এতে ওই যে সিনেমাটা এসেছিল চ্যাম্পে, যে পোর্শনগুলো আছে সেগুলো অনেক বেটার। এইখানে আমার মনে হয় না দেবদা সেইভাবে কাজ করেছে, অতটা ভালো পুল আপ সে করতে পারে না। শুভশ্রী ওর খুব অল্প স্পেস দিয়েছে তাকে, সে তার স্পেসে যেটুকু সে চুপচাপ ইনোসেন্ট যে মেয়ে সেটা রোল সে দারুণ যথেষ্ট ভালো নিভিয়েছে। শুভশ্রীদের পারফরমেন্স সত্যিই ভালো লেগেছে, মানে তার যে ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে এবং তাকে যেভাবে স্পেস দিয়েছে সেই হিসাবে দেখতে গেলে সে ক্যারেক্টারটা সে দারুণ পারফরমেন্স দিয়েছে। পরমত আছে একটা এক্সটেন্ডেড কেমিওতে, এখানে বাবা মায়ের চরিত্র যারা প্লে করে তাদেরকেও খুব কম স্পেস দিয়েছে, বাট বাবার রোলে যে অ্যাক্টরটা প্লে করেছে খুব সিনিয়র একজন অ্যাক্টর, আমি নামটা ভুলে যাচ্ছি, তো ওনার পারফরমেন্স ঠিকঠাক। রুদ্রনীল সে খুব আমার মনে হয় হাই পিচ চলে গেছে তার ক্যারেক্টারটা পারফরমেন্সটা, ইয়েস সে যে পারফরমেন্সটা দিয়েছে খুবই হাই পিচ, কারণ সে সবসময় কাঁদছে এবং ওটা খুব ইরিটেটিং লাগে, ঠিক আছে। মানে সে সব কথা বললেই সে কাঁদছে, সে এ করছে, তো একটা মানুষ সবসময় এইভাবে কীভাবে পারফরমেন্স, বিশেষ করে একটা ছেলে কখনো এত রিপিটেটিভলি সবসময় কাঁদতে পারে না। এটা একটা মেয়ে হতো, ভালোবাসার প্রেম সেটা বানা যেত, বাট একটা ছেলে, আমি মানছি একটা বন্ধু, এরকম বন্ধু হয় যে একটা বন্ধুর জন্য প্রচুর চিন্তা করে, প্রচুর এ করে, এতদিন পর তারা দেখতে তাদের সাথে ছোটোবেলা থেকে একসাথে, বাট সব সময় কাঁদবো এরকম আমার মনে হয় না। হ্যাঁ, তার ক্যারেক্টারটা খুব ইনোসেন্ট, সে ক্যারেক্টারটা খুব ভালো, সে এর ভালো চায়, বাট তার ক্যারেক্টার এত কাঁদে যে আপনার নিজের বিরক্ত লাগে। যেই ক্যারেক্টার এই ওভার দ্য টপ পারফরমেন্স দিচ্ছে, মানে মানে পারফরমেন্সটা ওভার হয়ে গেছে। তো তার পারফরমেন্সটা আমার খুব মানে হাই পিচ মনে হয়েছে। কিছু কিছু জায়গায় ভালো লাগছে, ডেফিনেটলি পারফরমেন্স খুব ভালো, বাট আবার বেশিরভাগ জায়গায় আপনাকে বিরক্ত লাগবে ওই ক্যারেক্টারটা। তো ওই ক্যারেক্টারটা একটু হাই পিচ এবং মানে এই যে দেবের পারফরমেন্স যদি কথা বলি, দেবের পারফরমেন্সটা মানে যেখানে যেরকম পারফরমেন্স দরকার দেব সেখানে পারফরমেন্স দিতে পারেনি। এই যে তার সাডেন ট্রান্সফরমেশন, একটা ক্যারেক্টার থেকে সে আবার তার বন্ধুকে গলা ধরে নিচ্ছে, গুলি মারতে যাচ্ছে, এই যে জিনিসটা যেটা সে দেখাতে চাইছে যে আমি আর ভালো নেই, আমি একজন মাওবাদী হয়ে গেছি, ঠিক আছে, আমাকে এখন তৈরি করে দেওয়া হয়েছে, আমার মধ্যে ভালো জিনিসটা নেই। তো এই যে সাডেন যে চেঞ্জটা, সেটা আপনি মানে মনে হবে যে জোর করে আনা হচ্ছে, খুব ফোর্স ফিড মনে হয় যে দেবদাটা পুল আপ করতে পারছে না, বাট এটাকে আনতে হবে স্ক্রিনে। তো ওটা আমার জন্য একদম জমিনি। ফিল্মটা ভিজুয়ালি আমার কাছে থেকে যাবে, কারণ ভিজুয়ালি ফিল্মটা না একটা বেশ হেভি, এবং দেবদা ওই যে বুড়োর যে গেট আপটা নেয়, ওই গেট আপটা দেবদার ভয়েসটা খুব সুন্দর লাগে, সত্যি এটা বুড়ো বুড়ো মনে হয়। ওই ক্যারেক্টারটা দেবদার পারফরমেন্স বেশ ভালো, বিশেষ করে ওই যে পুলিশ থানার যে সিকোয়েন্সটা আছে, বা ওই যে লেবুর যে সিকোয়েন্সটা আছে, বা হেঁটে হেঁটে যখন যাচ্ছে তার বাবার সাথে যখন কথা বলছে, তার বাড়ির সামনে যে সিকোয়েন্সগুলো, যখন বাড়ির সামনে আসছে ঢুকতে পারছে না, তো এইসব যে সিকোয়েন্সগুলো শুভশ্রীকে যেখানে লুকিয়ে লুকিয়ে দেখছে, এইগুলো দেবদার পারফরমেন্স বেশ ভালো। সেখানে তো ডায়লগ অ্যাজ সাচ কিছু নেই, বাট যেখানে দেব ইয়াং বেলাতে ডায়লগসগুলো মারছে বা কনভারসেশন করছে, সেখানে তার পারফরমেন্স, যখন সে কাঁদার সিকোয়েন্সগুলো আসছে সেই পারফরমেন্সটা সে ফুটিয়ে তুলতে পারে। ফিল্মটা ভিজুয়ালি আমার বেশ ভালো লেগেছে, বেশ একটা আলাদা ভাইবস দেয়, ওইখানে আপনার মনে হবে আপনি ওখানে আছেন, ওই জায়গাটা একটা আলাদা জগৎ ক্রিয়েট করেছে কৌশিক গাঙ্গুলি, ওটা বেশ মজাদার। বাট ওভারঅলে মানে যদি আপনি ফিল্মটা অ্যাজ এ ফিল্ম ওয়াইজ দেখেন, ফিল্মটা ক্লাইম্যাক্সও যেটা আসে সেটাও মানে অতটা ব্যাপকভাবে আসে না, অতটা হেভি লাগে না, হুট করে ক্লাইম্যাক্সটা চলে আসে মনে হয়। এবং পুরো ফিল্মটা মানে কিছু মোমেন্টস ডিজার্ভ করতো, কিছু হেভি ইমোশনাল মোমেন্টস, যেগুলো এই যে তার মানে চলে যাওয়া, তার জন্য যে কষ্টটা, তার ফ্যামিলিকে যখন দেখছে, সেখানে যে তার পারফরমেন্সের ভেঙে পড়া ডেফিনেটলি আছে স্ক্রিনে, বাট সেটা খুব লিমিটেড মনে হচ্ছে, সেটা খুব আপ টু দ্য মার্ক মনে হচ্ছে না, ঠিক আছে। এখানে পারফরমেন্স আরও হেভি ডিজার্ভ করতো। তো ওভারঅলে এটা একটা ধূমকেতু আমার একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। ফিল্মটা ডেফিনেটলি খারাপ লাগেনি অতটাও, বাট আবার যে খুব ভালো একটা ফিল্ম, হেভি একটা ফিল্ম এরকম না, এটা ওকে ওকে ফিল্ম, এটা ওকে ওকে পারফরমেন্স, ঠিক আছে, এবং ওকে ওকে ডিরেকশন, ওকে ওকে রাইটিং আপনার মনে হবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফিল্মটা যতটা হাইপ জেনারেট করা হয়েছিল, ততটা কিন্তু এই সিনেমাটার রেজাল্ট না, ততটা কিন্তু এই সিনেমাটার প্রোডাক্ট অতটা হেভি না, ঠিক আছে। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই লিখে জানাবেন। দেব শুভশ্রী জুটির জন্য অনেকে দেখতে গেছে এটা, এই ফিল্মটা, ঠিক আছে, এবং ফিল্মটা ভালো বক্স অফিসে কালেকশন করেছে, এবং সেটা ঠিক আছে। দেব শুভশ্রী জুটিটা খুব পপুলার, খুব ফেমাস। তো তাদের নেক্সট ফিল্ম আসছে দেশু 7, সেটাতে তো আরও বিভৎস লেভেলের হবে, কারণ সেটা অ্যাকশন ফিল্ম হতে চলেছে। তো আপনারা যারা ধূমকেতু দেখেছেন বা এখনও দেখেননি, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা দেখেছেন, যারা দেখেনি, তারা ওটিটিতে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। থিয়েটারে দেখার সময় এই সিনেমাটা আপনাদের কি এক্সপিরিয়েন্স ছিল অবশ্যই শেয়ার করবেন। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।